এই এই মেয়ে, এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বলছি। এই গরিব ছোট লোকের বাচ্চা কোথাকার, কে তুমি? হ্যাঁ, বারবার আমার রুমে উকি ঝুঁকি দিচ্ছ। কে তুমি আর কে তোমাকে এখানে পাঠিয়েছে? মাফ করবেন স্যার, আমি তো আমার বাবাকে খুঁজছিলাম। আরে তুমি তোমার বাবাকে খুঁজছিলা সেটা ভালো কথা, কিন্তু আমার কেবিনে কেন? কে তোমার বাবা? ওই যে কাশের নামের যে লোকটা আছে না, উনি আমার বাবা। ও আচ্ছা, এই অফিসে পিয়ন তোমার বাবা। আচ্ছা, তোমার বাবা কি তোমাকে কোনো কিছু শিক্ষা দেয় নাই? তার রুমে ঢুকার আগে পারমিশন নিতে হয়, নক করতে হয়। তোমার বাবা কি তোমাকে এসব কিছু শিখায় নাই? বুদ্ধি নেই মাথায় তোমার? ওহো, বুদ্ধি থাকবেই বা কি করে? তুমি তো সামান্য একজন পিয়নের মেয়ে, আর এখানে কি করছো তুমি? ইয়েস স্যার, আমি তো আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজছিলাম। আর তাছাড়া এটা যে আপনার কেবিন আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমি তো এর আগে কখনো এই অফিসে আসিনি, তাই এই অফিসে এসে আমি গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি। ও মাই গড, তার মানে তুমি পুরো অফিস ঘুরেছো, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, শেষ পর্যন্ত আমার রুমে। আচ্ছা, এখন যদি অফিস থেকে একটা কিছু হারায়, সেই দায়ভার কে নেবে? তুমি নিবে না? তোমার বাবার চাকরিটাই খেয়ে দিতে হবে। আর আশ্চর্য, আমি তোমার সঙ্গে কেন কথা বলছি? তুমি তো একটু মূর্খ, চাষা। যা বলার তোমার বাবাকেই বলতে হবে। দেখো তোমার বাবাকে, আমি কল দিচ্ছি, দাঁড়াও। হ্যালো কাশিম সাহেব, একটু আমার রুমে আসুন তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ডাকছেন? আরে তুই এখানে কেন? কাশিম মিয়া, এটা কি তোমার মেয়ে? জি স্যার, ও আমার মেয়ে। মেয়েকে জন্ম দিয়ে কি টাইম পাস করেছো? কিছু শেখাওনি মেয়েকে? হ্যাঁ, কিভাবে কি করতে হয়, একটা অফিসে আসলে কিভাবে নক করে ঢুকতে হয়, এসব কিছু শেখাওনি মেয়েকে? আরে অন্তত যদি ইন্টার পাসটা করাতে, তাহলে তো কিছু করে খেতে পারতো। জ্ঞান বুদ্ধি কিছু নাই তো। আচ্ছা, এই তোমার মেয়ে যে এসে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুমে ঘুরে বেড়াচ্ছে, অফিস থেকে যদি এখন একটা কিছু হারিয়ে যেত, এই ড্রাইভার কে নিবে? তুমি নিবে? আচ্ছা, একটা কাজ করি, এখন তোমার চাকরিটা নোট করে দিই। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে। আমি আজকের পর থেকে আমি আমার বাবার সঙ্গেও দেখা করার জন্য এই অফিসে আসবো না। এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, নেক্সটে আর কিন্তু ক্ষমা করবো না। আর শোনো, তোমার বাবাকে দেখতে আসতে হলে রাস্তায় দেখা করবে, অফিসে আসার দরকার নেই। আমি দুঃখিত স্যার, আমি আর আমার মেয়ে এই ধরনের ভুল আর কখনো করব না, মাফ করে দিন। ঠিক আছে, যাও এখন এখান থেকে। ঠিক আছে স্যার, আমরা চলে যেতেছি। স্যার, আপনার জন্য একটু মিষ্টি আছে। মিষ্টি? কিসের মিষ্টি? স্যার, আমার মাইয়া বিসিএস ক্যাডার হয়েছে, গতকালই রেজাল্ট দিচ্ছে স্যার, কিছুদিনের মধ্যেই জয়েন করে। কি? তোমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আপনি জানেন তো আমার অত ক্ষমতা নাই, কিন্তু আমার ভাইয়াটারে একটু পড়াশোনা করার ক্ষমতা আছে। তাই আমি খুব চেষ্টা করে, খুব কষ্ট করে আমার মায়েরারে পড়াশোনা করাইছি। স্যার শুধু আমি না, ও বিসিএস ক্যাডার হওয়ার পিছনে ও যে কত কষ্ট করছে স্যার। দিন রাতে এক করে পড়াশোনা করছে, নিজে টিউশনি করে ওই টাকা দিয়ে ও পড়াশোনা করছে স্যার। স্যার আমার মাইটা এখন বিসিএস ক্যাডার হয়েছে, আমার বুকটা স্যার গর্বে অনেক ফুইলা গেছে। আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ সব শেষ হয়ে গেছে স্যার। তার কারণে আমার মাইয়া আমার স্বপ্ন পূরণ করছে। আরেকটা কথা স্যার, আমার এই মাইয়াটা আপনাকে অফিসে কোনো কিছু চুরি করতে হয় নাই, শুধু বিসিএস ক্যাডার হয়েছে এই খুশিতে আপনাদের মিষ্টি মুখ করানোর জন্য আমার মায়া আইছিল। না, তা ঠিক, কিন্তু মিষ্টি যখন নিয়ে এসেছে সেটা তো রিসেপশনে দিয়ে যেতে পারতো, তাই না কাশিম মিয়া? আসলে অফিসে এসে যেইভাবে ঢুকে পড়েছে, এখন যদি অফিস থেকে কিছু একটা হারিয়ে যেত, সেটা তো আমার ওপর বা তোমার ওপর দায়ভার পড়তো, বুঝতেই তো পারছো। আচ্ছা যাই হোক, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। কাশিম মিয়া, তুমি একটা কাজ করো, মিষ্টিটা নিয়ে রিসেপশনে যাও। জি স্যার। ম্যাডাম, আপনি একটু দাঁড়ান। ম্যাডাম, আমি আসলে না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে বুঝতে পারিনি আপনি একজন বিসিএস ক্যাডার। আপনি আমি একজন পিয়নের মেয়ে বলে অনেক কথা শুনিয়েছেন, আপনি তো জানতেন না আমি একজন বিসিএস ক্যাডার।
আসলে আপনি তো আমার কাছে ক্ষমা চাচ্ছেন না, আপনি ক্ষমা চাচ্ছেন আমার পদের কাছে। আমার বিসিএস ক্যাডার ট্যাগটা যখন আমার গায়ে লেগেছে তখনই আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আসলে আপনি ক্ষমাটা তো আমার পদের কাছে চেয়েছেন। আপনি ভয় পাচ্ছেন আপনার চাকরি নিয়ে। বাই চান্স আমি যদি আপনার চাকরিটা বাদ করে দেই, কারণ সেই ক্ষমতাটা তো আমার আছে। ভয় পাবেন না, আমি এরকম কোনো কাজই করব না, কারণ আমি তো আপনার মতো না। আপনি আপনার চাকরিটা আপনার যোগ্যতায় পেয়েছেন। তবে হ্যাঁ, এই ব্যবহারটা অন্য কারোর সাথে আর করবেন না।